হ্যালো ডিয়ার ভিউয়ার্স, পরপরই আমি কয়েকটি লাভ ও ক্ষতি বিষয়ের অঙ্ক আমি ভিডিওতে ছেড়েছি, আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলি দেখে নিয়েছো এবং সেই রকমেরই আরেকটি অঙ্ক আমি আজকে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কটি কী বটে না। অঙ্কটিতে লেখা আছে যে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এই ধরনের অঙ্ক এই কি করতে হবে, কি করে করতে হবে সহজ সরলভাবে তোমরা নিশ্চয়ই এতদিনে আমার কাছ থেকে বা শিখে নিয়েছো। যে আমি যে নিয়মে শেখাচ্ছি সেই নিয়মটি আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লেগেছে, তাই তোমরা হয়তো আমার ভিডিওগুলি বারবার দেখছো। তো যাই হোক, ভালো কথা, এটি আমারও খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওগুলো বারবার দেখছো, তার মানে নিশ্চয়ই তোমরা আমার বোঝানোটা তোমরা বুঝতে পারছো। তো কথা না বাড়িয়ে আমি আজকে তোমাদের এই যে আমার লিস্ট অনুযায়ী 4 নম্বরের যে অঙ্ক, সেই অঙ্কটি আমি করে দেখাচ্ছি। দেখো কিভাবে একই নিয়মে আমি যে নিয়মটি শেখাচ্ছি সেই একই নিয়মে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো, প্রথমে আমি বলে দিয়েছি যে মূল্যের উপর মানে পার্সেন্টেজটা লাভের হোক বা ক্ষতির হোক দেওয়া থাকবে তাকে তোমাকে 100 ধরে নিতে হবে। প্রথম কথা, যে মূল্যের উপর পার্সেন্টেজটা দেওয়া থাকবে তাকে 100 ধরে নিতে হবে। আর পরে 15% যে ক্ষতি, এর অর্থটা অনুসারে তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দুটো ঘর করে নিতে হবে। এটি হচ্ছে ক্রয় মূল্য, এটি হচ্ছে বিক্রয় মূল্য। করে নিলে এরপর দেখো, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি দেওয়া আছে, তাহলে যে মূল্যের উপর দেওয়া থাকবে পার্সেন্টেজটা তাকে সবসময় 100 ধরে নিবে। তাহলে ক্রয় মূল্য, এখানে লেখা আছে ক্রয় মূল্য, এখানে লেখা আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যকে আমি সবসময় 100 ধরে নিব। ঠিক আছে, এরপর দেখো, বিক্রয় মূল্যের উপর 100 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্যটা কত? 15% ক্ষতির অর্থটা কি? 15% ক্ষতি, ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়। ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্যটা কম হয়, তার মানে ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্যটা কম হবে, তখনই তো ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে। তা কত বেশি হবে? 15 বেশি হবে। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 115 টাকা হবে। তাহলে 15% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এখন এই কথাটাকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। দেখো, বিক্রয় মূল্য 100 টাকায় ক্ষতি হয় 15 টাকা, এদিকে ক্রয় মূল্য 115 টাকায় ক্ষতি হয় 15 টাকা। আবার বলছি, বিক্রয় মূল্য 100 টাকায় ক্ষতি হয় 15 টাকা, এদিকে ক্রয় মূল্য 115 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত আর 100 টাকায় ক্ষতি হয় কত? কারণ ক্রয় মূল্যের উপর শতকরা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এরপর অঙ্কটি করে নাও যে 115 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 115 টাকায় ক্ষতি সমান 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি সমান 15/115 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি সমান 15/115 গুণ 100 টাকা সমান কত না? 15কে 5 দ্বারা কেটে দাও, 3 5 15, আর এটাকেও 5 দ্বারা কেটে দাও, 5 2 10, 3 5 15, 23। তাইলে কত হলো না? 3/23 গুণিত 100, তার মানে 300/23। 300/23। এখন এই 300/23টাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিব। দেখো, 300কে যদি আমরা 23 দ্বারা ভাগ করি তাহলে 23 1 23, 7 10, শূন্য নামে 3 23
69 ভাগশেষ 1, তার মানে 13 পূর্ণ 1-এর 23, তাহলে হয়ে গেল 13 পূর্ণ 1-এর 23, 13 পূর্ণ 1-এর 23%। এটি হলো কি না ওই ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ।